নাম্বারটা যে সেভ করলাম ওই নাম্বারে একটা ফোন করে জানিয়ে দিই যে আমি পৌঁছে গেছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটা সুইচ অফ বলছে, আবার একবার ফোন করি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। অদ্ভুত তো, ফোনটা তো আবারও সুইচ অফ বলছে। লোকটা তো জানে যে আমি এতক্ষণে পৌঁছে গেছি। মেজমার তো নিশ্চয়ই জানিয়ে দিয়েছে। হতে পারে ওনার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই হয়তো ফোনটা ধরছে না। আমি 2 মিনিট পর আবার ট্রাই করবো। এটা মিতুলের কুষ্টি। আর এবার আমাকে ওই কুষ্টিটা দাও যেটা পুতুলের, কিন্তু মিতুলের নাম লেখা আছে ওপরে। এই মেয়ের সাথে ময়ূকের 36টা গুণই মিলে গেছে। বাহ, এই মেয়ের হাতে যে রাজযোগ আছে। তার মানে সত্যিই কি পুতুল আর ময়ূকের জুটি রাজ্যটক? আজ যেটা ঘটলো তবে কি সেটা দৈব ঘটনা? দৈবযোগ হোক আর যাই হোক, আজ থেকে পুতুল টিটিপির প্রত্যেকটা দিন আমি নরক করে তুলব। মাঠান, আমিও দেখি কত আপনার আশীর্বাদের জোর। ঠাকুর, তোমার ইচ্ছে আজ দুটি আত্মা 7 জন্মের বন্ধনে বাঁধা পড়ল। আমার ময়ূক আর পুতুলের এই বন্ধনে যেন কারো নজর না লাগে ঠাকুর। আহা, কি সুন্দর মানিয়েছে গো দুটিকে, যেন শ্যামা মা আর বাবা মহাদেব। ময়ূক, এখন আর কিছু বলো না, আমার ভালো লাগছে না। আমি কথা বলার মতো অবস্থাতে নেই মা। তাও তো ফোনটা সুইচ অফ বলছে। মেজমা কি তাহলে আমাকে ভুল ফোন নাম্বার দিল, মানে আমাকে ঠকালো? না 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 না, আমি কি পাগলের মতন ভুল ভাল বকছি। মেজমা কেন আমাকে ঠকাতে যাবে? আমাকে কলকাতায় আসার জন্য মেজমা কত লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করলো। হতে পারে মেজমা যখন আমাকে নাম্বারটা দিয়েছে লেখার সময় হয়তো ভুল নাম্বার দিয়ে দিয়েছে। আমি বরঞ্চ একবার মেজমাকে ফোন করি, আমি জানিয়ে দিই মেজমাকে যে আমি কলকাতায় পৌঁছে গেছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। মেজমার ফোনটাও সুইচ অফ। আমি এবার কি করব? আমি তো এখানে কিচ্ছু চিনি না। আমি কোথায় যাব এবার?
কলকাতাতেই থাকে। ইয়েস, আমি মৈনাককে একবার ফোন করি। আমার ছোট মেয়েটা কোনোদিন সুখ পায়নি বাবা, চিরকাল ত্যাগই করে গিয়েছে দিদির জন্য, আমার জন্য, এ পরিবারের জন্য। তুমি ওকে একটু দেখো বাবা, ও মুখ ফুটে কোনোদিন নিজের জন্য কিছু চাইতে পারে না, কিন্তু দেবার বেলায় নিজের সবটুকু উজাড় করে দেয়। তোমার কাছে আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো বাবা। তুমি আমার মেয়েটাকে একটা নতুন জীবন দিলে। ওকে সবাই সবসময় টেনে টুনে পাশ বলে ডাকে, আর কেউ ওই নামে ওকে কোনোদিন ডাকতে পারবে না। তুমি ওকে জীবনের পরীক্ষায় খুব ভালো করে পাশ করিয়ে দিলে বাবা। আশীর্বাদ করি তোমরা সুখী হও। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদু ভাই, পুতুলকে জীবনের এই পরীক্ষায় পাশ করিয়ে দাও তুমি।